আজকের ভিডিও শুধু সামরিক শক্তির বিশ্লেষণ না, এটা একটা বাস্তব প্রশ্ন। যদি ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে ইসরায়েল কি পারবে তাদের সাথে লড়তে? এই ভিডিওতে আমরা জানব ইসরায়েলের আকাশপথ, পানিপথ ও মাটির নিচের ভয়ঙ্কর শক্তির কথা। কারণ যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, হয় প্রযুক্তি, গোয়েন্দা আর শক্তি দিয়ে। ইসরায়েলের সামরিক কাঠামো, মিলিটারি ওভারভিউ। ইসরায়েল এক ছোট্ট দেশ, কিন্তু তাদের সেনাবাহিনীর বাজেট $24 বিলিয়ন। তাদের রয়েছে 3টি শাখা: বিমান বাহিনী, স্থল বাহিনী ও নৌবাহিনী। বিশেষ করে তাদের এয়ারফোর্স এতটাই শক্তিশালী যে মধ্যপ্রাচ্যে আমেরিকা ছাড়া আর কেউ তাদের সমান নয়। শুধুমাত্র ফাইটার জেট F-35I Aerial, যেটা বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, সেটা আছে ইসরায়েলের কাছে প্রায় 50টির মতো। ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, মিসাইল ও ডিফেন্স। ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি হলো আয়রন ডোম। এমন এক সিস্টেম যেটা আকাশে উড়ে আসা রকেটকে মাঝ পথেই ধ্বংস করে দেয়। ইরান যদি 1000 রকেটও ছড়ে, তার মধ্যে 90% আকাশেই গায়েব করা সম্ভব। শুধু তাই না, তাদের আছে ডাভিডস স্লিং, আরও এমনকি স্যাটেলাইট নিয়ন্ত্রণ ক্ষেপণাস্ত্র সিস্টেম, পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার পাওয়ার। ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নাই যে তাদের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু বিশ্লেষকদের মতে তাদের কাছে আছে 80 থেকে 90টি পারমাণবিক ওয়ারহেড। আর সব থেকে ভয়ের কথা হলো, এই অস্ত্রগুলো ফাইটার জেট ও সাবমেরিন থেকেও ছোড়া সম্ভব। মানে যুদ্ধ যদি চূড়ান্ত পর্যায়েও যায়, তাহলে ইসরায়েলের কাছে শেষ অস্ত্রও রয়েছে। গোয়েন্দা শক্তি ও সাইবার পাওয়ার ক্ষমতা। ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি জানেন? তারা যা জানে, আপনি কি ভাবছেন, কোথায় আছেন, আপনি কি পরিকল্পনা করছেন, তারা সব জানে। তারা বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা। তারা শুধু তথ্যই জোগাড় করে না, শত্রুর মধ্যে ঢুকে গোপনীয় অপারেশনও চালায়। ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে কে যে গোপনে হত্যা করেছিল, সেটা ছিল মোসাদের কাজ। প্রযুক্তি, হ্যাকিং ও সাইবার অস্ত্র। ইসরায়েল শুধু মাটির ওপরে যুদ্ধ করে না, তারা হ্যাকার দিয়ে শত্রুর কম্পিউটার, ড্রোন, এমনকি বিদ্যুৎ কেন্দ্র থামিয়ে দিতে পারে। একবার তারা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার মেশিনে ভাইরাস ঢুকিয়ে পুরো ব্যবস্থাই নষ্ট করে দিয়েছিল। তারা যুদ্ধ করে ওয়াইফাই দিয়েও। ইসরায়েল একা, কিন্তু ইরান একা না। ইরানের পাশে আছে হিজবুল্লাহ, হাউতি ও সিরিয়ায় প্রভাবশালী মিত্র। তাছাড়া ইরান নিজেদের প্রযুক্তিতেই 1000 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। ইসরায়েল যদি ইরানকে আক্রমণ করে, তাহলে যুদ্ধ শুধু দুই দেশের মাঝেই থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে জ্বলবে। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নাই, কিন্তু ইরানও দুর্বল না। একদিকে প্রযুক্তি, অন্যদিকে আস্থা ও সাহস। যুদ্ধ যদি হয়, তাহলে সেটা হবে ইতিহাসের ভয়াবহতম যুদ্ধগুলোর একটি। কিন্তু আমরা চাই না যুদ্ধ হোক। আমরা চাই শক্তির ভারসাম্য বজায় থাকুক, যাতে শান্তি বজায় থাকে। যুদ্ধ যদি শুরু হয়, তাহলে কারা বাঁচবে তা সময়ই বলে দিবে।